নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার সকাল এখন 6:30 মতো বাজে। আমরা দাঁড়িয়ে আছি বারান স্টেশনে। 6:45 আমাদের ট্রেন শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে করে এবার আমরা বাড়ি ফিরব। এবার আমরা 4 জন মিলে বাড়ি ফিরছি, আমি, আমার বর, দাদা আর জেঠি। আমাদের থেকে সামান্য দূরের বেঞ্চেই বসে আছে একজন রাজস্থানী ভদ্রলোক, রাজস্থানের যেটা ট্র্যাডিশনাল ড্রেস সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে। ট্রেনে আমরা উঠে পড়েছি। এখন ট্রেনে করে অনেকটাই চলে এসেছি। যে জায়গাটায় আমরা এখন আছি সেটা মধ্যপ্রদেশের কোথাও একটা হবে। আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে আসি বা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে যাই তখন বেশিরভাগ সময় রেল লাইনটা যায় মধ্যপ্রদেশের মধ্য দিয়ে। তো মধ্যপ্রদেশে যখন আসি তখন বেশিরভাগ সময় দেখতে পাই যে পাহাড়, জঙ্গল। দিনের বেলা দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সবথেকে বেশি ভয় করে রাতের বেলায়, যখন সিগন্যাল না পেলে ট্রেন যখন মাঝপথে দাঁড়িয়ে পড়ে তখন সাইডে দেখতে পাই হয় পাহাড়, নাহলে জঙ্গল, পুরো ফাঁকা জায়গা। ওই যে দেখুন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। যখন গ্রীষ্মকালে গেছিলাম তখন এই জায়গাগুলো ছিল রুক্ষ, শুকনো, পুরো হলুদ, কিন্তু বর্ষার সময় দেখুন পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। রেল লাইন আর পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রয়েছে ছোট্ট একটা বসতি এলাকা, ছোট্ট একটা গ্রামই বলা যেতে পারে। ওই হাতে গোনা 10-12টা মতো ঘর আছে মনে হয়। আজ পরের দিন, শনিবার পেরিয়ে আজ রবিবার। প্রায় 2 দিন ধরে আমাদের ট্রেন জার্নি। আমরা এখন যেখানটায় আছি সেটা ঝাড়খণ্ডের একেবারে শেষ সীমানা। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার একেবারে বর্ডার এলাকা বলা যেতে পারে। একটু পরেই সুবর্ণরেখা নদী আসবে। সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করব। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যেই ব্রিজের ওপর আমরা এখন আছি সেটাই হলো সেই সুবর্ণরেখা নদী। ধন্যবাদ।